আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। চলে এলাম বৃষ্টিময় সকালের ঝটপট নাস্তার একটা রেসিপি নিয়ে। আজকের সকালটা না অন্য দিনের থেকে খুবই ব্যতিক্রম ছিল। এত সুন্দর বাতাস ছিল আর অনেক বৃষ্টিময় একটা সকাল ছিল, তো ইচ্ছে হলো চিনি পরোটা খাওয়ার। যেহেতু এই পরোটাটা বানাতে বেশি একটা হ্যাসেল হয় না, তো ভাবলাম যে ঝটপট নাস্তা হিসাবে এই পরোটাটাই আজকে বানাবো। বেসিকলি এখানে আমি চিনি আর গুঁড়ো দুধ নিয়েছিলাম। এখানে আমি 3টা লেয়ারের পরোটা বানাবো, এই জন্য চিনি আর গুঁড়ো দুধটাই ইউজ করছিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটাও ইউজ করে পুরো পরোটাটা বানাতে পারেন। আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণ গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম। পরোটাটা বানাচ্ছিলাম আর একই পাশে ছোটোবেলার স্মৃতিচারণ মনে পড়ছিল। ছোটোবেলায় আম্মুকে কী যে বায়না করতাম এই চিনি পরোটা খাওয়ার জন্য। যদিও এখন চাইলেও আমি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো না, তো সেই মেমোরিজ নিয়ে কিন্তু পুরো পরোটাটা বানিয়ে ফেলেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাটা হাফ বানানো শেষ হয়েছিল আর এখানে ড্যাব ড্যাব করে চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছিলাম। যেহেতু চিনি আর গুঁড়ো দুধটা ইউজ করেছি, বেলার টাইমে যেন সেটা বের হয়ে না যায়, এই জন্য হালকা করে সিল করে নিচ্ছিলাম। আর এখানে হালকা আটা নিয়ে আমি চারিদিকে ছড়িয়ে নেব। এই দিকে রুটি বেলার পাশাপাশি চলেন আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। সত্যি বলতে গেলে কিন্তু মানুষের জীবনটা খুবই বৈচিত্র্যময়, আর এই বৈচিত্র্যময় জীবনে কিন্তু ক্রিয়েটিভিটিটা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কাজে লাগে। এই রুটি বেলার টাইমে আমার এই কথাটা যে এত মনে পড়ছিল, আমি কিন্তু চাইলে এই পরোটাটা বা রুটি আমি খুবই সহজভাবে বানাতে পারতাম, তা না করে আমি 3 লেয়ার করে বানাচ্ছিলাম। তো সেটাই ভাবতেছিলাম, হিউম্যান নেচার হয়তো বা এটাকেই বলা হয়, না চাইতেও আমরা জীবনটাকে খুবই সিকোয়েন্সিয়ালি সাজাতে পছন্দ করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে কিন্তু পরোটাটা আমার এক পাশ ভাজা হয়েছিল, অপর পাশেও হালকা তেল দিয়ে ভেজে নেব। আর আমি এখানে পরোটাতে খুবই সামান্য পরিমাণ তেল ইউজ করছিলাম, আর এখানে আমি হাফ ফার্স্টে ভেজে নিয়েছি, তারপরে আমি তেলটা ইউজ করেছিলাম। আর এভাবে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা ভাজা শেষ, এখন শুধু খাওয়ার পালা। এই বৃষ্টিময় সকালে গরম গরম পরোটা আর চা না হলেই না। আমি আমার ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।